একজন কৃষক একজন ছাগলের রাখালকে আরব দেশে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ যে আছে এর কোনো প্রমাণ তুমি কি দিতে পারবা? তুমি কি প্রথমে বলো আল্লাহ আছে, তুমি কি বিশ্বাস করো? অবশ্যই করি। আল্লাহ আছে এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? কোনো প্রমাণ নাই, তবে আমি বুঝি আল্লাহ আছে। বলে কেমনে? কয় যে আমি তো ছাগলের রাখাল, আমি তো লেখাপড়া করিনি, আমি দার্শনিকও না বিজ্ঞানীও না কিছু না, ছাগল পালি। আমি চিন্তা করি ছাগলে খায় ঘাস আর পায়খানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট, আল্লাহ যদি না থাকবে এগুলো হয় কেমনে? ওর মাথা যেমন ও বুঝছেও তেমন। কথা বুঝতে পেরেছেন? ছাগলের রাখাল ছাগলের পায়খানা দেখা ওর মনেও চিন্তা আসে, নিশ্চয়ই কেউ পরিকল্পনা করে এরকম করে। কিন্তু ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক শিক্ষক আছেন জনগণের 12 কোটি মুসলমানের পয়সা দিয়া বেতন খায় আর বলে আল্লাহ নাই। একজন তো এই কথা কয়ে মরেই গেছে। মরার সময় বেচারা বুঝতে পারছে যে কবরে গেলে দশাটা কি হবে, সেই জন্য কবরে যাব না। বলে দিল আমার দাফন করবে না, কাফন দিবা না, জানাজা দিবা না, এমনি নিয়া ফেলাইতো। তারপরে কি বলে মেডিকেল কলেজে দিয়ে দিও, ছেলেরা আমাকে অপারেশন করিয়া কাটাছেড়া করিয়া অপারেশন শিখবে। তার ওসিয়ত অনুযায়ী কাজ হয়েছে। এত বড় বুদ্ধিজীবী, তো তার ওসিয়ত তো শোনাই লাগে। ওর কাফনও হয় নাই, দাফনও হয় নাই, গোসলও হয় নাই, কপালে নাই, কি হবে? তারপরে থুইসে বার্ডেমের মধ্যে কিছুদিন পর তাকে পাঠানো হয়েছে মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের ছাত্ররা যখন শুনলো যে ওই লোকটার লাশ আসতেছে, ওরা দাঁড়ায় বলছে আল্লাহর রাস্তে মাপ চাই, এই হুজুর এখানে আনবেন না। উনি বেঁচে থাকতে আল্লাহর অস্বীকার করছে, এখন ওনারে কাইটা যদি আমরা অপারেশন শিখি তাহলে যে রুগীরে ধরবো যাও বাঁচবে ওইটা মরবে, কাজী এদারে ফিরাও। এরপরে মিয়া কোনো জায়গায় নিল না, আবার মিয়া বার্ডেমের ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিছে। আমার এখন চিন্তা হয়েছে যে এই লাশটারে যদি এখন রাস্তায় ফেলায় দেয় কুত্তাও খাবে না, কারণ আমার দেশের কুত্তা, আমার দেশের কুকুরেরা এতটা অভদ্র না যে কুকুরে এত পুরানা বাসি লাশ খাওয়ার মতো আমাদের কুকুর এত বেয়াদব হয় নাই, এতটা অসভ্য হয়ে পারে না। কাজী আল্লাহর সাথে যারা নাফরমানি করে আল্লাহ এরকম দেখান, তবে এগুলি বুঝবে কারা? বুঝবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। অসংখ্য দৃষ্টান্ত এই পৃথিবীর বুকে ছড়ায় রেখেছি। এসব দৃষ্টান্ত থেকে উপদেশ গ্রহণ করতে পারবে তারা যাদেরকে আমি রব্বুল আলামিন জ্ঞান দান করেছি, যাদের জ্ঞান দিয়েছি। ওরা তো জ্ঞান পায় নাই, ওরা পাইছে বুদ্ধি। ওরা কি পেয়েছে? বুদ্ধি। আল্লাহ কোরআন শরীফে কোথাও বলেন নাই যে তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহ আমার বুদ্ধি বাড়ায় দাও। আছে না এরকমের কথা? আল্লাহ কি বাড়াইতে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখায়েছেন, বান্দার আমার কাছে দোয়া কর, রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। আয় আমার রব, আয় আমার স্রষ্টা, তুমি আমার ইলমকে, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সামান্য লেখাপড়া যারা করে ওরা আল্লাহরে বুঝবে কি করে? তবে আল্লাহ কোনো অ্যাকশন নেন না। পিঁপড়া সে যদি হাতির দেখে একটা ঠ্যাং উঁচু করে বলে হে হাতি কত বড় একটা দেহ, এরকম যদি একটা বেসকি দেয়, তাহলে হাতি কি পিঁপড়ারে তাড়িয়ে আসে নাকি? আরে তোমার মতো ছাগল পাগল কইলো যে আল্লাহ নাই, তাতে আল্লাহর কিছু আসে যায়? ছাগল পাগল কুকুর ভেড়া এগুলোর কোনো দাম নাই আল্লাহর কাছে, এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহরে অস্বীকার করে, যারা কাফের, তারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তারা হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তারা যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করেছে। দেখুন কোরআন শরীফে আল্লাহ পাক এক জায়গায় বলেছেন, আমি মানুষ এবং জিনেদের মধ্যে এক শ্রেণীর মানুষ আর জিনকে তৈরি করেছি জাহান্নামের জন্য। জাহান্নামের জন্য তারা তৈরি হয়েছে। কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তঃকরণ দিয়েছি, এই অন্তঃকরণ দিয়ে সব বুঝলো, এই বিবেক দিয়ে সব বুঝলো, কিন্তু আমারে বুঝলো না, আমার সৃষ্টি বুঝলো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ দিছি কিন্তু চোখ দিয়ে সব দেখলো, আমার সৃষ্টি দেখে আমাকে চিনলো না। তাদের কান দিলাম
এ কান দিয়া সব শুনলো, কিন্তু মজলুম দুর্বলের ফরিয়াদ তাদের কানের মধ্যে ঢুকলো না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেন এগুলি হলো চতুষ্পদ। কি কোন আপনারা বলেন কি?